আজকে আমরা কি রান্না করব? চঙ্গি বানাবো। আমরা অত্যন্ত সুস্বাদু এবং সাশ্রয়ী, খুব অল্প পয়সায়, খুব অল্প খরচে এত সুস্বাদু এবং অল্প সময়ে যে একটা মজার স্ন্যাক্স রান্না করা যায়, এটা না দেখলে বুঝবেন না। অবশ্যই দেখবেন, ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি নিউ জার্সি থেকে মোহাম্মদ আল ফারুক, আমার সাথে আছে মালা। আসসালামু আলাইকুম। Two cups ময়দা, আমরা ইউজ করব 2 কাপ ময়দা, 1 কাপ চিনি, কিছু সাদা তিল, পিস্তাশিও, লেবু, লবণ আর ঘি। তো আমাদের এই কয়েকটি ইনগ্রিডিয়েন্টস লাগবে আমাদের এই খাবারটা, স্ন্যাক্সটা তৈরি করতে। আবার বলে দিচ্ছি, ঘি লাগবে, একটু লবণ লাগবে, পিস্তাশিও, এই সাদা তিল, চিনি আর লেবু, আর 2 কাপ ময়দা। সল্ট হাফ টিস্পুন, লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ। লবণ মাখিয়ে নিচ্ছি ভালো করে। লবণটাকে আমরা ভালো করে মাখিয়ে নিচ্ছি। 1 টেবিল স্পুন ঘি দিব, টোটাল 3 টেবিল স্পুন। আমরা টোটাল 3 টেবিল চামচ ঘি দিব এখানে। ঘি আর ময়দা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা পানি দিয়ে দেব। মালা, পানি কতটুকু দিবা? অল্প অল্প করে ঢালবো আসলে পানি, দেখবো ডোটা শক্ত ডো তৈরি করব। একটা শক্ত ডো তৈরি হবে, কাজে পানি আমরা অল্প অল্প করে অ্যাড করব। এই যে মুট করলে এরকম হয়ে থাকে, তার মধ্যে ঘিয়ের সাথে ময়দা ভালো করে মিশে গেছে। আচ্ছা, তো ঘিয়ের সাথে মাখানোর পর জিনিসটা হবে কিরকম দেখলেন, যে মুঠো করলে এটা শক্ত হয়ে থাকবে, তাহলে বুঝতে হবে যে ভালো করে মেশানো হয়েছে এবং পরিমাণ মতো ঘি দেওয়া হয়েছে। আমি অল্প অল্প করে পানি দিয়ে করব, ডোটা তৈরি করব। আমরা অল্প অল্প করে পানি মেশাবো যেন বেশি না হয়ে যায়। আমরা শুরু করেছি 1 কাপ পানি দিয়ে। 1 কাপ না আধা কাপ? হাফ কাপ। আচ্ছা, আমরা শুরু করেছি আধা কাপ পানি নিয়ে, এখন দেখি কতটুকু আমাদের লাগে এখানে। তো আমাদের ডো তৈরিতে লাগবে শুধুমাত্র লবণ, পানি আর ঘি। আমরা এভাবে এভাবে পরিমাণ মতো এবং প্রয়োজন মতো পানি মিশিয়ে ডোটা মাখাবো। ডো তো যথেষ্ট শক্ত হয়ে গেছে না? আমরা এখন এটাকে ঢেকে রাখবো নাকি আরো পানি মিশাবা? আরো একটু পানি দিতে হবে, সামান্য একটু। আমরা আধা কাপ পানি নিয়েছিলাম 2 কাপ ময়দায়, আমাদের সব পানি লাগে না, একটু পানি রয়ে গেছে। তো মালা, আসলে এইটুকু দিয়ে দেওয়া যায় নাকি বেশি নরম হয়ে যাবে? আচ্ছা, দিয়ে দাও। না, তুমি দাও। তো আমরা 2 কাপ ময়দায় একেবারে হাফ কাপ পানি সম্পূর্ণ দিলাম, একটু একটু করে দিয়েছি, আমরা একবারে দেই নাই। তো এই ডো বেশ অনেকক্ষণ করে মথতে হবে যেন একদম স্মুথ হয়ে যায়। আবার বলে দিচ্ছি, এই 2 কাপ ময়দায় আমাদের লেগেছে মোট আধা কাপ পানি, এবং রেগুলার পানি, রুম টেম্পারেচার, গরম পানি না।
এখন এটা কি 10 মিনিট ঢেকে রাখবা? হ্যাঁ, 10 মিনিট বা 20 মিনিট ঢেকে রাখো। আমরা এটাকে এখন 15 থেকে 20 মিনিট ঢেকে রাখবো। আমরা কিছু পিস্তাশিও নিয়েছি, আবার 1 মুঠো পিস্তাশিওর মতো। আর আপনারা চাইলে পিস্তাশিও ইউজ করতে পারেন অথবা অন্য কোনো বাদাম ইউজ করতে পারেন। আমরা পানিতে ভিজিয়ে একটু মাইক্রোওয়েভ করে নিব কয়েক মিনিটের জন্য, তাহলে একদম নরম হয়ে যাবে। প্লাস নরম হলে এটা খোসা ছাড়াতে সহজ হবে। আমরা এটাকে যখন লেয়ার করব তখন লেয়ারের মাঝে মাঝে কিছু জিনিস দিতে হবে, যেটা আপনারা শুধু ময়দা দিলে পারেন, কিন্তু আমরা এটা অপশনাল, এটা আপনাদেরকে দিতে হবে না। আমরা দিব চালের গুঁড়ো আর কর্নস্টার্চ। এটা আমরা যে লেয়ার যখন বানাবো তার মাঝে মাঝে দিয়ে দিব। এবং আবারও বলছি, আপনারা চাইলে শুধু ময়দা দিলেও হবে, কিন্তু এটা দিলে একটা ক্রাঞ্চি বেশি হয়, ক্রিস্পি হয় আরো বেশি। আমরা 1 টেবিল চামচ কর্নস্টার্চ আর 1 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি। আগে বলেছি এই স্টেপটা অপশনাল। আমরা যে 1 টেবিল চামচ রাইস ফ্লাওয়ার আর 1 টেবিল চামচ কর্নস্টার্চ নিয়েছি, তার সাথে ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, এবং এটাকে সমস্তটা মাখিয়ে আমরা যখন লেয়ার বানাবো তখন তার মাঝে মাঝে এটা দিব। সুপার ক্রিস্পি হবে এবং ফ্লেভারফুল হবে। পিস্তাশিও ছিলে ফেলতেছি, একদম খুব দ্রুত ছিলা হয়ে যায়। পিস্তাশিও আগের থেকে ভিজিয়ে রাখিনি, এর জন্য অল্প পানি দিয়ে মাইক্রোওয়েভ করে নিয়েছি 1 মিনিট। এতে খুব সহজেই উপরের খোসা খুলে আসছে। তো চাইলে তো খোসা সহ রান্না করা যায়, কিন্তু যারা সুন্দর হবে না, এই তো। হ্যাঁ, কাটবে কি করে? দেখতে সুন্দর হবে না আর কি, কাটতেও হয়, সব কষ্ট হয়। কাটতেও কষ্ট হবে। আমার মনে হয় না কাটতে কষ্ট হবে, বাট ইটস ওকে। এটাকে ফুড প্রসেসরে দিয়ে করলে হবে না? ওটা তো লম্বা লম্বা হয় না, ফুড প্রসেসর দিলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এটা লম্বা হওয়ার দরকার কি? গুঁড়ো হলে সমস্যা নাই তো। লম্বা হলে দেখতে সুন্দর লাগে, দ্যাটস ইট। আসলে আপনারা ফুড প্রসেসরে গুঁড়ো করে দিতে পারেন, একই রেজাল্ট হবে। বাট আমার বউয়ের কাছে এটা দিলে সুন্দর দেখা যাবে বেশি। ফাইন, যার যেটা পছন্দ এটা হইলেই হয়, হইলেই হইল। হ্যাঁ, ইয়ামিনের মতো। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 2 ভাবেই বানাবো, এই গুঁড়োটা দিয়েও বানাবো, আবার এই যে পিস পিস করে কাটা সেটা ইউজ করব। আপনারা খেয়ে বলবেন, থুক্কু, আপনারা দেখে বলবেন যে কোনটা সুন্দর বেশি হয়। লেবু লাগবে কতটুকু? মালা কতটুকু রস লাগবে? কয়েক ফোঁটা লেবু রাখবে। কয়েক ফোঁটা লেবু রস 1 চা চামচ দিয়ে দিই। হাফ এ টিস্পুন। আচ্ছা, আধা চা চামচ দিলেই হবে। আমরা এখন সিরাপ তৈরি করব। সিরাপ তৈরিতে আমরা 1 কাপ চিনিতে কত, আধা কাপ পানি দিবা? হ্যাঁ, 1 কাপ চিনি দিচ্ছি। 1 কাপ চিনিতে আমরা আধা কাপ পানি দেব, আর সাথে থাকবে ওই যে আধা চা চামচ লেবুর রস। আচ্ছা, এটা খুব অল্প আছে করব সুগার গলার জন্য। আচ্ছা, এটা করতে হবে খুব অল্প আছে, সুগার একদম সম্পূর্ণ যেন গলে যায়। তো খুব অল্প আছে, আস্তে আস্তে এটাকে গলাতে হবে, চিনি যেন সম্পূর্ণ গলে যায়। খুব অল্প আছে, দেখতে পাচ্ছেন কত অল্প আছে। এই আছে, আস্তে আস্তে চিনিটা গলাতে হবে। চিনিটা খুব ভালো করে গলে যেতে হবে, দানা থাকলে হবে না কিন্তু। তো আমাদের এটা তৈরি কমপ্লিট। সিরাপ আসলে এটা সিম্পল সিরাপ, বানানো শেষ। আমরা লেবু রস দিয়েছি আধা চা চামচ। এখন আমরা ডো এটাকে আবার তৈরি করব, নতুন করে ভালো করে তৈরি করব। ডোটা দিয়ে এখন আমরা আমাদের প্রসেস শুরু করব। আমাদের ডো 15 মিনিট রেস্টে ছিল। এখন আমরা এটা দিয়ে আমাদের যে পেস্ট্রি সেটা বানানো শুরু করব। ডো
এগুলোর থেকে কয়েকটু লেচি কেটে নিই ছোট ছোট রুটি করার জন্য। তো আমরা ডো একেবারে আসলে বেশ শক্ত একটা ডো, সেটা থেকে এখন ভাগ করে নিচ্ছি, ছোট ছোট করে নিচ্ছি। আমরা আমাদের 1 কাপ ময়দা দিয়ে যে ডো বানিয়েছিলাম সেটা দিয়ে 7টা ছোট ছোট বল বানিয়েছি, সেটা দিয়ে 7টা রুটি হবে এবং সেগুলো দিয়ে লেয়ার তৈরি হবে। তো আমরা এভাবে ছোট ছোট রুটি বানিয়ে তারপর লেয়ার তৈরি করব ওই ফ্লাফি এবং ক্রিস্পি পেস্ট্রি স্বাদটা হওয়ার জন্য। What? Make sure that this is okay. এখন আপনারা যে রুটিটা বানাবেন এটা যত পাতলা হবে তত কিন্তু পেস্ট্রিটা সুস্বাদু হবে তত বেশি। এবং কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ার মিশ্রণটা দিচ্ছি। এই যে আমাদের ঘি আর কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োর যে মিশ্রণ আছে এটাকে এই বানানো রুটিতে দিয়ে দিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। আসলে এটা আপনার ওই যে মচমচে হবে একদম লেয়ার লেয়ার, সেটা হতে সাহায্য করবে। আমরা এভাবে 4টা রুটি দিয়ে একটা রুটি বানাবো, এতে অনেকগুলো লেয়ার হবে। পরে আরো অনেক অনেক কাজ আছে, আরো সেগুলো আপনারা দেখবেন। প্রথমে বলেছিলাম যে আমরা 7টা রুটি বানাবো, 7টা যে বল আসলে 7টা না 8টা বল হবে। 8টা বল হলে আপনার সেটা দিয়ে 4টা 4টা করে 2টা রুটি বানাতে সুবিধা হবে। এখানে আসলে 4টা 8টা বা ওই যে শুরুতে বলেছিলাম 8টা আমরা টুকরো করেছি, ডো বানিয়েছি, বল বানিয়েছি, এটা আসলে কিছু আসা যায় না। আপনারা 4টার জায়গায় 3টা বানাতে পারেন, 2টা বানাতে পারেন, একটা দিয়েও হবে। এটা উদ্দেশ্য হলো আসলে লেয়ার তৈরি করা। আপনি যত বেশি রুটি একসাথে করে স্ট্যাক করবেন তত বেশি জিনিসটা আপনার ক্রিস্পি হবে, তত বেশি লেয়ার হবে। এখন আমরা আমাদের যে লেয়ার করার জন্য যতগুলি পরোটা দিলাম, রুটি দিলাম, তার উপরেও এক্সট্রা ওই যে মিশ্রণ আছে আমাদের সেটা মিশিয়ে নিচ্ছি। যে ঘি, চালের গুঁড়ো, তারপর কর্নস্টার্চ, সেটা মিশিয়ে নিচ্ছি। এগুলো সবকিছুই আপনাকে অনেক পাতলা পাতলা লেয়ার হতে সাহায্য করবে। আমরা এবার রোল করে নিচ্ছি, রোল করে আবার কাটবো, কেটে আরো ছোট ছোট ডো বানাবো, ছোট ছোট বল বানাবো এবং সেগুলো দিয়ে হবে ইন্ডিভিজুয়াল পিস। এখন এই চঙ্গির সাইজ যদি আপনি বড় করতে চান তাহলে এগুলো বড় বড় করে কাটবেন, আর আপনার নির্ভর করে আপনি কতটুকু করতে চান। ছোট করতে চাইলে ছোট ছোট করে কাটবেন, বড় করতে চাইলে বড় করে কাটবেন। এগুলো হাত দিয়ে প্রেস করে করে চ্যাপটা করে রাখা হচ্ছে, পরে এগুলো বেলা হবে। আমাদের ফার্স্ট ব্যাচ তৈরি হয়ে গেছে, এখন এটাকে আমরা ঢেকে রাখবো। সেকেন্ড ব্যাচ যখন বানাবো তার মধ্যে এটা ঢেকে রাখতে হবে। আপনারা একটু হালকা ভেজা ন্যাকড়া দিয়ে ঢেকে রাখতে পারেন, অথবা এই ধরনের গ্লাসের অথবা যে কোনো একটা কিছু ঢেকে রাখবেন যেন শুকিয়ে না যায়। আমরা এখন আমাদের যে বাকি আর পরোটাগুলো আছে সেগুলো নিয়ে বানাবো। আপনারা চাইলে কিন্তু সবগুলো একসাথে বানাতে পারেন, সেটা বেশি কাজ হয়ে যায়। এই জন্য সহজ করার জন্য আমরা এটা আলাদা আলাদা করে করছি।
আমরা একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি যেন ভাজার জন্য যেন ডুবু তেলে ভাজতে পারি। আর এই যে সিরাপটা আছে এটা কিন্তু একটু গরম রাখতে হবে, আবার যেন বেশি গরমে শুকিয়ে না যায়, কিন্তু গরম থাকতে হবে যেন আপনার ইউজ করতে সুবিধা হয়। আমরা ওই যে সাদা তিল আছে আর খোসা সরানো তিল সেটার মধ্যে একটু ডিপ করে তারপর আমরা এখন রোল করব। তেল গরম হয়ে গেলে আমরা ভেজে ফেলবো একটা একটা করে। আমরা একে একে সবগুলো চঙ্গি এভাবে বানিয়ে নিব, তারপর তেলে ভাজবো। তেল গরম হয়েছে কিনা দেখার জন্য একটা টুথপিক আমরা একটু তেলে দিলে যদি ওইভাবে ভাজার চারিদিকে বুদবুদ উঠবে, বুঝবেন যে তেল গরম হয়ে গেছে। এখন আমাদের এটাকে মচমচে করে ভেজে তুলতে হবে। ভেজে আমরা সিরাপে অল্প কয়েক সেকেন্ডের মধ্যে একটা চোখ দেব, তারপর তুলে ফেলবো। তার উপরে দিতে হবে বাদাম, আর আপনারা যে কোনো ধরনের বাদাম দিতে চান যেটা আপনাদের পছন্দ। আচ্ছা, এটা উঠায় দিই। এভাবে একটু হালকা ডিপ করে দিলেই হবে, যেন শুধু শুধু এটা সুগারের সিরাপে একটুখানি যায়। বেশি দেরি রাখলে কিন্তু সগি হয়ে যাবে। তারপরে আপনার যে গার্নিশ বাদাম সেটা দিয়ে দিচ্ছি। এখন আমার তো মনে হয় আমি যে গুঁড়া গুঁড়া করেছিলাম ওটাই ভালো দেখা যাচ্ছে বেশি লম্বাগুলোর চাইতে। এখন আপনাদের কি মতামত জানিয়েন যে কোনটা ভালো হয় বেশি। কারণ আমার কাছে মনে হয় এই ছোটো ছোটোটা গুঁড়োটাই বেশি ভালো বড়টার চাইতে। এত কষ্ট করে বানালে একটু খাও। মজা, অসাধারণ মজা হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক কষ্ট করে রান্না করেছে। এত কষ্ট রান্নার পর ফাইনাল রেজাল্ট খেতে কেমন হলো? এটা আমরা বিভিন্ন বন্ধুর বাসায় বিভিন্ন জায়গায় খেয়েছি। আমরা ফার্স্ট টাইম আসলে ট্রাই করলাম, আমরা কখনো রান্না করিনি এটা। আর ওয়াও, এই যে ক্রিস্পি পেস্ট্রি যেটা সুপার সফট, একই সাথে আবার ক্রাঞ্চি, খুব হালকা মিষ্টি, সাথে আছে তিলটা যে ভাজা হয়েছে সেটা যখন আপনার দাঁতের নিচে পড়ে সে যে ফ্লেভার যে বাস্ট করে, মনে হয় সমস্ত মুখের ভিতরে সমস্ত শরীরে আপনি টের পাচ্ছেন একটা তিলের এত ফ্লেভার। তো যাই হোক, আমার পুরন ঢাকায় ওদের একটা কথা ছিল খাস্তা মানে মচমচে। তো এটা মচমচে, রসালো এবং নরম একই সাথে,
অসাধারণ স্বাদের এই চুঙ্গি অবশ্যই ট্রাই করে খাবেন এবং আমাদেরকে জানাবেন, রান্না করে খাবেন এবং আমাদের জানাবেন কেমন লাগলো। আরেকটা টিপ দিচ্ছি, সেটা হলো এটা ভাজতে অল্প আছে বেশিক্ষণ। আপনারা যদি তাড়াহুড়ো করে ভাজতে যান তাহলে কিন্তু জিনিসটা মচমচে হবে না, সগি হয়ে যাবে। আর এখানে আমরা 2 কাপ ময়দা নিয়েছি, আমাদের হয়েছে 30টা। আপনারা, আমাদেরটা একেবারে ছোটো না আবার বড় না, মিডিয়াম সাইজের হয়েছে। আপনারা যদি আরও ছোটো করেন, আরও ছোটো করলে বেশি ছোটো হয়ে যাবে। আসলে এই সাইজটাই ঠিক আছে। 30টা হয়েছে আমাদের 2 কাপ ময়দা দিয়ে। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। এই এত বড় ব্লুবেরি ফিল্ড, কয়েক মন ব্লুবেরি হবে, সব পড়ে আছে এখানে। ব্লুবেরি বাগান, মনকে মন ব্লুবেরি হয়ে আছে, কিন্তু খাওয়ার মানুষ নাই এবং এগুলি বিক্রিও হয় না, কারণ এই ক্ষেতটা যে মালিক সেটা টেক কেয়ার করে না। এখন আগে যে করেছিল সেজন্য এখনো গাছে গাছে হয়ে থাকে, কিন্তু আসলে এটার কেউ চাষাবাস করে না, এটা জাস্ট এখন হয়। এক সময় ক্ষেত ছিল, এখন আর কেউ এটা টেক কেয়ার করে না, কিন্তু তারপর ব্লুবেরি হচ্ছে। মাশাআল্লাহ, কি সাইজ এক একটার! এত বড় ব্লুবেরি কিনতে পাওয়া যায় না দোকানে।